অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সিনিয়র আইনজীবী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। এ সময় তারা বলেন, হাসান আরিফ দেশের অগ্রগতি, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে গেছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সিনিয়র আইনজীবী এএফ হাসান আরিফ, যার দীর্ঘ কর্মময় জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার প্রিয় প্রাঙ্গণও বলা যায় এই অঙ্গন। প্রিয় সেই কর্মস্থলে যখন হাসান আরিফের মরদেহ আনা হয়, তখন তার সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন, তার মধ্যে ইনি একজন অন্যতম, এবং এনাকে হারিয়ে দেশও একজন খুব মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। সবসময় ধর্মনিরপেক্ষ ছিলেন, গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল। পরে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ এবং বারের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক আইনজীবী জানাজায় অংশ নেন। পরে তাকে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানান তারা। তার সাবমিশন এগুলো অনুকরণীয়। সুতরাং এরকম একজন আইনজীবী আমাদের থেকে চলে যাবে, এটা আমরা চিন্তাও করতে পারি নাই। এই সরকারের শুধু তিনি উপদেষ্টা হিসেবেই নয়, তিনি একজন ভালো আইনজীবী হিসাবে এখানে প্রতিষ্ঠিত ছিলেন। তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতেও কখনো তাকে রাগ করতে গিয়েছে আমরা কখনো দেখিনি, এবং সহকর্মীদের সঙ্গে, তার জুনিয়রদের সঙ্গে কখনো তাকে আমরা রাগ করতে কোনো দেখিনি। শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি অত্যন্ত উদার এবং মানবিক ছিলেন। তিনি সাধারণ মানুষের আইনাঙ্গনে ন্যায় বিচারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরকম একজন প্রাজ্ঞ আইনজীবী পেতে হয়তো আমাদের অনেক সময় লাগবে। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। মরহুম হাসান আরিফের মেয়ে কানাডা থেকে দেশে ফেরার পর সোমবার তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগেই শুক্রবার রাতে ধানমন্ডির বাইতুল আমান জামি মসজিদে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা 3:30টায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?